এই যে দেখতে পাচ্ছেন খড়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে খড়টা ওখান দিয়ে যাইতে পারতেছি না, কারণ ওখানে অনেক গাছপালা সাপ থাকে, তো এই জন্য এই খড়টা এখন পরিত্যক্ত। এই খড়টার মধ্যে এক ভাই থাকতো, মাছ ধরতো রাইতের বেলা। তো সে মাছ ধরার পরে যখন মাছগুলা পাইতো, তখন মানে দুজন লোক এসে নাকি রাইতে বলতো আমাদেরকে মাছ দিতেন বইলা, মানে নিয়ে খাইয়ে ফেলতো। তো এমনি কয়েকবার দেওয়ার পরে সে একসময় বিরক্ত হয়ে পরে বলতেছে, না আমি আর আপনাদেরকে মাছ দিতে পারবো না, আপনারা আমার কাছে আসবেন না। তো কেন দিবি না, যদি না দেস তাহলে তুই এখানে আর আসবি না। এভাবে তর্কমর্ক করার পর এক সময় ওর সাথে মানে ওই জিনিসগুলো নাকি ভালোই ছিল। তো মানে বেশি মাছ দিত না, এমনি খাওয়ার জন্য টুকটাক মাছ দিত আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা কীরকম, এগুলো হওয়াটা সিম্পল, এগুলা কঠিন কিছু না। তো এগুলার জায়গায় এগুলা, তো আপনার একটা পর্যায়ে মানে তোরা চলে গেছে। তো আবার খরা জলের পাশাপাশি বড়শি পাততো, এই যে দেখতে পাচ্ছেন এটা খালের নিচে, এটার মধ্যে বড়শি পাততো, রাতে শোল মাছ লাগতো। তো ওখানে যে ঘুমাইতো আপনার টংটা, সে বসি একদিন পাতার পরে দেখে যে অনেক জোরে চারটা চিত্রে আওয়াজ শোনা যাইতেছে। তো একটা পর্যায়ে সে ভাবছে যে বড় শৈল মাছ লাগছে, রাইতে তখন 1:30 কি 2টা বাজে। আসার পর দেখে যে এখানে কিছু নাই। তো এমনি এমনি 2বার ঘটনা ঘটছে, ঘটার পরে আবার আরেকদিন দেখে যে মানে দাপাইয়া ভেঙে লাগছে, মনে হয় যে বিশাল বড় মাছ লাগছে, মানে বসি টসি নিয়ে যাবো ছোটাইয়া। তো সে তাড়াহুড়া কইরা কী করছে, নৌকা ছাড়াই উপর দিয়ে চলে আসার পরে দেখে যে বড়শিটা আছে না, এমনি বড়শি তো এইভাবে পাইতে থাকে না, গছি বড়শি, ওই যে এটার মধ্যে দেখে যে বড়শিটারে দইরা চুলগুলা লম্বা লম্বা এমনি উবুত্তেই বড়শিটার মাছটার দিক তাকায় আছে। তো পরে সে বলতেছে, কে আপনি 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 এত বড় সাহস আমার মাছ নিতে আসছেন? মাথা না। আবার বলতেছে যে, কে আপনি আপনি আমার মাছ নিতে আসছেন, আপনি কে? পরে এটা বলার পরে আবার মানে কোনো শব্দ নেই। তো একটা পর্যায়ে সে নিচে নামছে, ও যে উপর থেকে দেখতেছেন ওর নিচে নামছে, নামার পরে জিনিসটাকে টাচ করে পরে এমনি হিরা গাইছে, দেখে চোখগুলা লাল, 2টা দাঁত এখান দিয়ে অনেক বড় বড় বের হয়ে আছে, মানে খুবই একটা বিশ্রী টাইপের একটা চেহারা, ভয়ঙ্কর টাইপের। তো সেই জিনিসটা ওর উপর ঝাঁপ দিয়ে পড়ছে, পড়ার পর কত ওরে বলছিলাম আমাদেরকে মাছ দিতি, তুই দেশ নাই, এবার বুঝবি তোর কী অবস্থা করি আমরা। ইতেন বইলে আরে মানে ওরে লইয়া ঝাঁপ দিয়ে যে পানিটার মধ্যে পড়ছে, পইটা চুবাইয়া মানে অবস্থা খুবই খারাপ। এখানে তো ঘরবাড়ি আছে ঠিক আছে, তবে অনেক দূরে দূরে তো কেউ শব্দ শুনতে পায় না। তো একটা পর্যায়ে ও সেন্সলেস হয়ে যায়। তো পরে সাইডে পইরা ছিল। আর সকাল টাইমে ওর মানে সব সময় ফজর আগ দিয়ে মাছ নিয়ে যায় বাড়িতে। তো আজকে আসতেছে না দেখে আপনার মানে ওর ফ্যামিলির লোক আইসা দেখে যে সে এমনি অজ্ঞান অবস্থায় এখানে পড়ে আছে। পরে ওখানে নিয়ে তেমন ক্ষতি হয় নাই, তো এতটুকু ছিল আর কি। তো পরে আনতে খরচ চেঞ্জ করে পরে এখানে নিয়ে আসছে। জায়গাটা অনেকটা হন্ডার টাইপের। আর এটা হচ্ছে আপনার মন্দির, এটার সাথে এখানে আরও অনেক গাছপালা ছিল যখন কাহিনিগুলো ঘটতো, এখানে নিয়ে আসছে। তো এখন বর্তমানে এখানেই খড় আছে, ওখান থেকে উঠাই নিয়ে গেছে খড়। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।